হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের বেহাল দশায় অবশেষে বহু প্রতীক্ষার পরে চলে আসলো ক্যাপ্টেন আমেরিকা ফিল্ম সিরিজের চতুর্থ পর্ব, ক্যাপ্টেন আমেরিকা দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এই মুভিটি আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কিনা তাই জানবো আজকের এই ভিডিওতে। শুরুতেই বলে রাখি, এই মুভিটি ক্যাপ্টেন আমেরিকা ফিল্ম সিরিজের 4 নম্বর পর্ব এবং ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার মিনি সিরিজের সাথে সরাসরি কানেক্টেড। তাই মুভিটি দেখার জন্য এর আগের ক্যাপ্টেন আমেরিকা মুভিগুলো এবং ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার মিনি সিরিজটি অবশ্যই আপনাকে দেখতে হবে, নয়তো আপনি মুভিটি ভালোভাবে বুঝতে পারবেন না। এছাড়া দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির কিছু রেফারেন্সও এই মুভিতে রয়েছে। এবার আসি মূল গল্পে। মুভিটি 2 ঘন্টার কম রান টাইম হওয়া সত্ত্বেও বেশ স্লো মনে হয়। এর আগে ক্যাপ্টেন আমেরিকা মুভিগুলোর তুলনায় মুভিটি বেশ স্লো, বিশেষ করে মুভিটির ফার্স্ট হাফ একটু বেশি স্লো মনে হয়। এছাড়া মার্ভেলের মুভিতে আমরা যেমন ধরনের অ্যাকশন সিকোয়েন্স আশা করি সেটা পূরণ করতে মুভিটি ব্যর্থ হয়। তার ওপর মুভির মূল আকর্ষণ দ্য রেড হাল্ক এর রোল পুরো মুভিতে একটা ক্যামিওর মতো। পুরো মুভি জুড়ে মাত্র 5 মিনিটের মতো তার একটি রোল আমরা দেখতে পাই, যা মার্ভেল ফ্যানদের জন্য সত্যি হতাশাজনক। তাছাড়া মার্ভেলের মুভিগুলোতে আমরা যে ধরনের সুপার পাওয়ার, সুপার হিরোদের দেখে অভ্যস্ত, সেই বিষয়গুলো এখানে মিসিং, যা মার্ভেল ফ্যানদের জন্য সত্যি হতাশাজনক। তবে মুভিটি একদমই ওয়াচেবল নয় এমন কিছু নয়। মুভিটি অবশ্যই আপনি দেখতে পারেন, একটি ওয়ান টাইম ওয়াচেবল একটি মুভি। সব দিক বিবেচনা করে আমি দিব এই মুভিটিকে 2.5 আউট অফ 5 স্টার। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন ততক্ষণ, বাই।